কে আছো জওয়ান হাওয়া বহন থাকিছে ভবিষ্যৎ কেন বলে গিয়েছিলেন ভুলিতেছে তুমি ভুলিতেছে জল ভুলিতেছে রাজিব ছিঁড়ে আছে পাল কেবলে বেহাল আছে কার হিম্মত আমরা বলছি হ্যাঁ আজকের সময় দাঁড়িয়ে বাংলার যৌবন হিম্মত দেখিয়েছে যারা বলেছিল 7 তারিখে ব্রিগেড আটকাবে আটকাতে পারবে না 7 তারিখে ব্রিগেডের মাঠে ব্রিগেড হবে কারণ শক্তি নেই ব্রিগেডকে আটকাবে কারণ 7 তারিখে ব্রিগেডের মাঠে ব্রিগেড সমাবেশ হবে গোটা পশ্চিমবাংলা যারা গোটা রাজনৈতিক চিত্রকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল তারা ভাবেন এই পশ্চিমবাংলায় যারা ভেবেছিল গোটা পশ্চিমবাংলাটাকে শেষ করবে তারা জানেনি পশ্চিমবাংলার চরমন্ডা তৈরি হয়ে আছে কারণ পৃথিবীর ইতিহাস বলছে চরমন্ডার এই সময় চুপ করে বসে থাকার সময় নাই কারণ এই বাংলা ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছে তাই আমরা বলেছি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড কারণ ব্রিগেড সমাবেশ হবে আমাদের কাছে এই স্পর্ধার ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশ হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশ হচ্ছে ভালোবাসার ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশ হচ্ছে নকল এজেন্ডার বিরুদ্ধে আসল এজেন্ডা মানুষের রুটি রুটির এজেন্ডা মানুষের সামনে ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশ হলো অন্ধকার থেকে আলোর পথে যাবার ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশ আমাদেরকে শেখাবে যে ব্রিগেড সমাবেশ কোন গীতা পাঠের জন্য নয় ব্রিগেড সমাবেশ একটা লড়াইয়ের মাটি যে মাটিতে লড়াইয়ের কথা বলা হবে পশ্চিমবাংলায় মানুষের কথা বলা হবে 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশে 3 নভেম্বর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই বাংলার যৌবন রাস্তায় নেমেছিল যে বাংলার যৌবন খোলা চিঠি নিয়ে বেরিয়েছিল পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে খোলা চিঠি যে চিঠিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল আমাদের কোনো ভাড়াটে পোস্টম্যান নেই পোস্টম্যান হয়েছিল বাংলার হাজার হাজার যৌবন যে যৌবন গোটা পশ্চিম বাংলায় এই খোলা চিঠি দিয়েছে কি হবে এই খোলা চিঠির উত্তরে কি লিখবেন এই খোলা চিঠির উত্তরে লিখবেন বেকারদের যন্ত্রণার কথা খোলা চিঠিতে লিখবেন প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কি লিখবেন পশ্চিমবাংলায় মারা আজকে খেতে পাচ্ছে না কি লিখবেন পশ্চিমবাংলায় 8,320টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কি লিখবেন এই চিঠিতে পশ্চিমবাংলায় 21,000 মদের লাইসেন্স দেওয়া হচ্ছে কি লিখবেন এই চিঠিতে বেকাররা কফিন বন্দী হয়ে পরিযায়ী শ্রমিকের লাশ আমার মা বোনদের কাছে আসছে আমার পরিযায়ী শ্রমিকের লাশ আসছে না আসছে পশ্চিমবাংলার আমার মা বাবাদের প্রতিদিনের স্বপ্ন দেখার যে সাহসের ভাঙা চলা টুকরোগুলো কফিন বন্দী হয়ে কেরালা থেকে মহারাষ্ট্র থেকে আমার রাজ্যের মা বোনদের কাছে ফিরে আসছে তার কারণ বাংলায় কাজ নেই বাংলায় শিল্প নেই বাংলায় কলকারখানা নেই তাই তো প্রতিদিন উত্তর 24 পরগনা জেলা মুর্শিদাবাদ দক্ষিণ 24 পরগনা জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া মেদিনীপুর সব জায়গায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমার রাজ্যে কি লিখবেন সেই চিঠির উত্তরে আমরা বলেছি এই চিঠির উত্তর দেওয়া হবে 7ই জানুয়ারি খোলা আকাশের আইনায় ব্রিগেডের ময়দানে আসল ব্রিগেডের ময়দানে উত্তর খোঁজার লড়াইয়ে সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি সেই লড়াই আমরা একা লড়তে পারবো না জয় ভাই কম দিয়েছে ঠিকই জনগণ ডাক দিয়েছে ঠিকই কিন্তু এই লড়াইকে লড়ার জন্য আমরা সমস্ত প্রাক্তনী আমরা সমস্ত সাধারণ মানুষ গণ আন্দোলনের নেতৃত্ব ছাত্র যুবক মহিলা শ্রমিক কৃষক সাধারণ মানুষ রিক্সা চালক ভ্যান চালক টোটো চালক সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি আসুন এই বিশাল লড়াই লড়তে হয় সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলি কারণ গোটা পশ্চিমবাংলায়
দিয়েছে। এখন মিডিয়া বাধ্য হয়েছিল ইনসাফ যাত্রাকে শেষের দিকে টিভির পর্দায় দেখাতে। টিভির পর্দায় ইনসাফ যাত্রা দেখানোর সময় নেই, তার কারণ ওই এক অংশের মিডিয়ার ভূমির সামনে মানুষের যন্ত্রণার কথা আমরা তুলে ধরেছিলাম। এক অংশের মিডিয়া যাদের কান টিপলে দুধ বেরোবে, তারা বলছে ওই ভাইপোর যাত্রা দেখে নাকি ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা করেছে। ওরা জানে না যেদিন ডিওয়াইএফআই তৈরি হয়েছিল এই ভাইপো জন্মগ্রহণ করেনি। কোন চোর এই ডিওয়াইএফআই রাস্তা তৈরি করে দিতে পারে না, কোন লুটেরা এই ডিওয়াইএফআই রাস্তা তৈরি করে দিতে পারে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ জনগণ ডিওয়াইএফআই রাস্তা তৈরি করে দেবে, আর সেই রাস্তায় ডিওয়াইএফআই এগিয়ে যাবে। কঠিন সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে